আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আম্বিয়ায়ে কেরাম যেভাবে কুরবানি দিয়েছেন সেভাবেই আমাদেরকে কুরবানি দিতে হবে। এছাড়া কখনো আমরা দিনকে বিজয়ী করতে পারবো না এবং জান্নাতে প্রবেশ করতে পারবো না। কেবল একটি শব্দ ইসলামী শরিয়া, ইসলামী শরিয়ার এই শব্দটি বর্তমান সমাজ সহ্য করতে পারে না। এমন এক সমাজ যেখানে আমরা মনে করতেছি যে মুসলমান শব্দকে, কিন্তু আসলে ইসলাম নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসমু, ইসলামের কেবল মাত্র একটা প্রথা বাকি থাকবে, প্রকৃত ইসলাম বাকি থাকবে না। ইসলামের প্রকৃত যে চিন্তা, প্রকৃত যে বিশ্বাস, প্রকৃত যে আকীদা, প্রকৃত যে ঈমান, যেটা আমাদের বিশ্বাসের মধ্যে থাকা ছিল, সেটা দরকার ছিল থাকা, সেটা কি বর্তমানে আছে? ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালান নাসু আলা কদরি দীনিহি ফামান সালুবা দীনুহু ইশতাদ্দা বালাউহু ওমান কানা ফি দীনিহি রিক্কাতুন ইউবতালা আলা কদরি দীনিহি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। রাউজান দাওয়া মুভমেন্টের উদ্যোগে আয়োজিত আজকের দিনব্যাপী দাওয়াতি কর্মশালায় উপস্থিত সম্মানিত দায়ী এবং দিনী দাওয়াত এবং দিন বিজয়ের চেতনায় উজ্জীবিত তরুণ সমাজ, আপনাদেরকে আলোচনার শুরুতে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় ভাইয়েরা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকেই বলতে গেলে অধিকাংশই এমন চিন্তা চেতনা আমাদের মধ্যে রয়েছে যে আমরা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করব। এই স্বপ্ন আশা করি আমাদের অধিকাংশের মধ্যে রয়েছে, অর্থাৎ যারা একেবারেই নতুন, কেবল আজকেই মাত্র দিনের যে দাওয়াত বা আমাদের এই চেতনার দাওয়াত আজকে যারা নতুন পেয়েছেন, এমন কিছু থাকতে পারেন কিছু ভাই। এছাড়া অধিকাংশই আমার মনে হচ্ছে যে আমরা আগে থেকেই দিন বিজয়ের স্বপ্ন অন্তরে লালন করি। দিন বিজয়ের স্বপ্ন লালন করা এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলতেছেন, তিনি সেই আল্লাহ যিনি পাঠিয়েছেন তার রাসূলকে বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত এবং দ্বীনের হক সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে সকল দ্বীনের উপর ইসলামকে বিজয়ী করেন। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর পাঠানোর অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সকল ধর্ম এবং সকল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করা। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এখন আমরা যেই সমাজে বসবাস করতেছি, আমাদের গ্রামীণ সমাজ, শহুরে সমাজ, জাতীয় সমাজ, আন্তর্জাতিক মহল, সব জায়গায় এই আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয় করা এটা একটা অপরাধ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এই যে ইতিপূর্বে আপনারা ক্রাইসিস সলিউশনের এখানে আলোচনা শুনেছেন, যে প্রচলিত বিশ্ব ব্যবস্থা যা কুফফার দ্বারা প্রচলিত, কুফফারের মাধ্যমে যে বিশ্ব ব্যবস্থা নিয়ন্ত্রিত, সে বিশ্ব ব্যবস্থা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার মিশনকে একটি অপরাধ হিসেবে প্রচার করার চেষ্টা করে কিনা?
অথচ এই উদ্দেশ্যে আল্লাহ রসুলকে পাঠানো হয়েছে। আমাদের মুসলমান সমাজে আজকে যে সারা বিশ্বে মুসলমানদের পরাজয়ের, যেটা আমরা বাহ্যিক পরাজয়, প্রত্যক্ষ পরাজয় আমরা দেখতেছি, এবং মুসলিম বিশ্বে কুফারের ভয়ঙ্কর আগ্রাসনে একের পর এক মুসলিম জনপদ মাটির সাথে মিশে যাচ্ছে। এই পরাজয়ের সূচনাটা আসলে কোত্থেকে শুরু হয়েছে? এই পরাজয়ের সূচনাটা শুরু হয়েছে আমাদের নৈতিক এবং চিন্তাগত পরাজয় থেকে, আমাদের বিশ্বাসগত পরাজয় থেকে, আমাদের ইমানের পরাজয় থেকে। কারণ বর্তমান পৃথিবীতে যে 50-এর চেয়ে অধিক যে মুসলমান কান্ট্রি রয়েছে, দুই একটাতে ইসলামী শরিয়া আছে আর বাকি কোনোটাতে ইসলামী শরিয়া নাই। তো এখানে তো মেজরিটি মুসলমান, কিন্তু আল্লাহর দিন এখানে বিজয় নয় কেন? এটার কারণ হচ্ছে ওই যে ইউরোপীয় রেনেসাঁর আগ্রাসনে মুসলমানদের যেই সঠিক, যেটা ইসলামের যে সঠিক আকীদা, এটাকে ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে, মুসলমানদের দিল থেকে এটাকে বের করে ফেলা হয়েছে। তারা সামরিক আগ্রাসন চালানোর আগে চিন্তাগত আগ্রাসন মুসলিম সমাজে চালিয়েছে, মুসলিম বিশ্বে চালিয়েছে। ফলে অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে যারা শাসক গোষ্ঠী আছে, তারা সেকুলারিজমকে এটা ইচ্ছেই অনিচ্ছেই তারা মেনে নিয়েছে, ঠিক কিনা? এখন এই সেকুলারিজমের ব্যবস্থা যতদিন থাকবে, মুসলমানরা কখনো সামরিকভাবে কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হতে পারবে না। এটার কারণ হলো কি? এই যে মনে করেন আজকে আমরা যদি বলি যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করব, কেবল একটি শব্দ ইসলামী শরিয়া, ইসলামী শরিয়ার এই শব্দটি বর্তমান সমাজ সহ্য করতে পারে না। এমন কি একসময় যারা একামুদ্দিনের কথা বলতো, একসময় যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলতো, একসময় যারা রাজনৈতিক ইসলামকে সাপোর্ট না করলে তাদেরকে মুরতাদ মনে করত, সেই দ্বারার পরবর্তী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম শরিয়া কামীদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার জন্য বর্তমানে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। তাহলে এমন এক সমাজ যেখানে আমরা মনে করতেছি যে যে মুসলমান সব দিকে, কিন্তু আসলে ইসলাম নেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসমু, ইসলামের কেবলমাত্র একটা প্রথার্থী থাকবে, প্রকৃত ইসলাম বাকি থাকবে না। ইসলামের প্রকৃত যে চিন্তা, প্রকৃত যে বিশ্বাস, প্রকৃত যে আকীদা, প্রকৃত যে ঈমান, যেটা আমাদের বিশ্বাসের মধ্যে থাকা ছিল, সেটা দরকার ছিল থাকা, সেটা কি বর্তমানে আছে? ঈমান ভঙ্গের অসংখ্য কারণ সমাজে প্রচলিত, অসংখ্য কারণ। এই বিষয়গুলো আপনারা আসলে আজকে এখানে আলোচনার জন্য প্রাথমিক পর্যায়ে আমাদের আয়োজকদের পক্ষ থেকে এই বিষয়টা আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু এটা আমি বাদ দিয়ে অন্য বিষয়টা আলোচনার কারণ হচ্ছে এখানে সময়টা কম, আলোচকের সংখ্যা বেশি। কর্মশালার মধ্যে সাধারণত আলোচকের সংখ্যা কম হতে হবে। সময় একজনের কমপক্ষে 2 ঘন্টা সময় থাকতে হবে, 1.5 ঘন্টা আলোচনা, আধা ঘন্টা প্রশ্ন উত্তর, এটা হচ্ছে নিয়ম। তো যাই হোক, এটা যেহেতু একটা হয়ে গেছে, এখন দেখতেছে সময় কম। আর ইমান, নওয়াকিজুল ইমানের বিষয়গুলো হচ্ছে এগুলো দলিল দিয়ে বোঝার বিষয়। সেই জন্য আমি বললাম যে আজকে এটা এই বিষয়ে আলোচনা হবে না, অন্য বিষয়ে আলোচনা হবে। তবে আপনারা এই বিষয়ে আপনারা বিভিন্ন সময় আমাদের যে কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন যে প্রশিক্ষণ হবে, সেখান থেকে আপনারা এগুলো জানার চেষ্টা করবেন। এবং আপনারা পারলে যে আমাদের বইগুলো আছে, নওয়াকিজুল ইমানের যে ফিতনার নয়া স্রোত, ইমানের সুরক্ষা, এটার আসলে আগে নাম ছিল নওয়াকিজুল ইমান উসুলুত তাকফির। তো অনেক ভাই পরামর্শ দিচ্ছেন, বলতেছে এটা আরবিটা অনেকে হয়তো বুঝবে না, সেই জন্য নামটা পরিবর্তন করা হয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। শুধু জানলে কি হবে? আমরা এটা ব্যাপকভাবে প্রচার করতে হবে। ব্যাপকভাবে যদি প্রচার করা না হয়, আমার পরিবার থেকে আমাকে সন্ত্রাসী বলা হবে, আমার স্ত্রী আমাকে সন্ত্রাসী বলবে, আমার ভাই আমাকে সন্ত্রাসী বলবে, আমার পিতা আমাকে সন্ত্রাসী বলবে, আমার সমাজ আমাকে সন্ত্রাসী বলবে, আমার আত্মীয় স্বজন আমাকে সন্ত্রাসী বলবে, আমার সন্তানরা পরবর্তীতে আমাকে সন্ত্রাসী বলবে, যদি আমি দাওয়ার ব্যাপক প্রচার প্রসার না ঘটাই। এই ক্রাইসিসটা কেবলমাত্র এগ্রেসিভ যেই পদ্ধতিতে এটা সমাধান হবে না, এটার
প্রধান ওষুধ হচ্ছে দাওয়া, ব্যাপকভাবে দাওয়া ছড়িয়ে দেওয়া। ইমান কি, ইমানের প্রকৃত রূপ কি, ইমানের প্রকৃত তাৎপর্য কি, নওয়াকিজুল ইমান কি, এই বিষয়গুলো ব্যাপকভাবে সমাজের মধ্যে ঘরে ঘরে পৌঁছে দেওয়া, একদম কোমল ভাষায়, নরম ভাষায়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হিকমতের সাথে, উত্তম উপদেশের সাথে একেবারে ঘরে ঘরেই দাওয়াত পৌঁছে দেবেন। আমরা জানি আমাদের এই সমাজের মধ্যে, আমাদের মুসলিম ঘরানার বিভিন্ন ফেরকা কেন্দ্রিক কিছু, মসলক কেন্দ্রিক, মশরব কেন্দ্রিক আমাদের এখানে কিছু মতভিন্নতা আছে, এবং এটার কারণে অনেক সময় আমাদের দিনের কাজগুলো করা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে, জাহেলিয়াত তখনও ছিল, এখনো আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে ত্যাগ এবং কোরবানির স্বীকার করে দাওয়াতের ময়দানে চষে বেড়েছেন, এভাবে আমাদেরকে চষে বেড়াতে হবে। এটা হচ্ছে আমাদের জন্য করণীয়। এখানে বিভিন্ন বৈরিতা থাকবে, এখানে প্রতিবন্ধকতা থাকবে, আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ঠেক লাগানো হবে। এক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে যে অবিচলতা, সবর, ইস্তেবার। যেভাবে আম্বিয়া কেরাম দাওয়াতের ময়দানে অবিচল ছিলেন, যেভাবে সাহাবায়ে কেরাম দাওয়াতের ময়দানে অবিচল ছিলেন, সেভাবে আমাদেরকে অবিচল থাকতে হবে। এবং বিভিন্ন ধরনের বিপদ মুসিবত আসবে, এই কারণে দাওয়াতের কাজ কখনো বন্ধ করা যাবে না। এখন আমরা মূল পয়েন্টে আসি। তো আলহামদুলিল্লাহ, এখানে এই যে রৌজান, এটা একটা মূলত গ্রামীণ, শহরের পাশে হলো এটা একটা গ্রাম। তো এখানে তো আমাদের অনেক ভাই দিনের চেতনায় গড়ে উঠেছেন, প্রকৃত দিন বোঝার চেষ্টা করতেছেন। ভাগের কথা হলো, যে সংখ্যা আমাদের এখানে আমরা উপস্থিত হয়েছি, এর তুলনায় যে বাকি সমাজের মধ্যে যারা এই দিন সম্পর্কে জানে না, দিনের প্রকৃত রূপ সম্পর্কে জানে না, এবং বিভিন্ন বিভ্রান্ত বিশ্বাস নিয়ে আছে, এর সংখ্যা অনেক অনেক গুণ বেশি কিনা। তাইলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে ব্যাপক দাওয়া। এবং এক্ষেত্রে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এমন যেন হয় যে আগামী বছরে যখন কর্মশালা করা হবে, এই এই ফ্লোর উপরে নিচে এবং প্রয়োজনে বড় মাঠের মধ্যে যেমন এরকম প্রোগ্রাম করা যায়, এইভাবে আমাদের দাওয়াতি কাজ করতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ। এক্ষেত্রে আমরা আমাদের যারা ভাই আছেন, বিভিন্ন ভুল প্রান্তিতে আছেন, আকীদাগত, বিশ্বাসগত, এখানে সেকুলারের জন্য আক্রান্ত অনেকে আছেন, এরপরে আবার কেউ কেউ আছেন বিভিন্ন আকীদাগত, অন্যান্য বাহ্যিক আকীদাগত যেই বিভ্রান্তিতে আছেন, আমরা অত্যন্ত মহাব্বতের সাথে তাদের কাছে দাওয়াত পেশ করব। এবং যথাসম্ভব আমরা এই বৈরী সমাজে সংঘাত তৈরি থেকে বিরত থাকব। মুসলমানদের মাঝে যেন কোনো সংঘাতের পরিবেশ সৃষ্টি না হয়। এই সংঘাত যদি তৈরি হয় মুসলিম সমাজে বিভিন্ন ফেরকাগত, এটার কারণে আমাদের দাওয়াত বাধাগ্রস্ত হবে। এটা এই এলাকার প্রেক্ষাপটে একটা প্রাথমিক কথা আমি বললাম। এরপরে হলো যে মূল বিষয় যেটা আসছে, দিন প্রতিষ্ঠার জন্য ত্যাগ কোরবানির গুরুত্ব। দিন প্রতিষ্ঠা শব্দটা আরবির মধ্যে কি বলা হয়? একামতে দিন। একামতে দিন সম্পর্কে একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, সেটা হলো কোরআন মজিদের মধ্যে যেখানে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি বলা হয়েছে, একটা হলো যে আমরা সেকুলারিজমের বিরুদ্ধে আমাদের কঠোর বয়ান কোথায় আছে? উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। স্পষ্ট বয়ান আছে না নাই? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, এগুলো সব সেকুলারিজমের মধ্যে বয়ান। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস। এই সবগুলো সেকুলারিজমের বিরুদ্ধে প্রত্যাঘাত, অসংখ্য আয়াত। এবং সূরাতুন নূরের মধ্যে জেনার শাস্তির কথা আছে না নাই? অপরাধবাদের শাস্তির কথা আছে না নাই? এইভাবে বিভিন্ন সূরার মধ্যে রাষ্ট্রীয় যে বিধিবিধান বর্ণনা করা হয়েছে, দণ্ডবিধির কথা বর্ণনা করা হয়েছে কোরআনে সুস্পষ্টভাবে, সমাজ ব্যবস্থার কথা বর্ণনা করা হয়েছে, অর্থ ব্যবস্থার কথা বর্ণনা করা হয়েছে, এগুলো সব সেকুলারিজমের মধ্যে বয়ান। তবে আমাদেরকে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসে যে পরিভাষাগুলো এসেছে সেটাকে
সালাফের ব্যাখ্যার আলোকে ব্যাখ্যা করা, নিজেদের মন গড়া ব্যাখ্যা না করা। একামতে দিন যে শব্দ আছে, একামতে দিন তার উদ্দেশ্য কি? দিন বলতে ব্যক্তি জীবন থেকে শুরু করে পূর্ণাঙ্গ দিন, আগাগোড়া পুরোটাকেই বোঝায়। একামতে দিন মানে হচ্ছে আমি যে সালাত কায়েম করব, এটাও একামতে দিন। রোজা রাখবো যে, এটাও একামতে দিন। যাকাত দেব, একামতে দিন। তাহাজ্জুদ পড়বো, একামতে দিন। এই যে তেলাওয়াতে কোরআন করবো, একামতে দিন। আমার সন্তানদেরকে ভালোবাসবো দিনের রসুল্লাহর সুন্নাহ হিসেবে, এটা একামতে দিন। সব ইসলামের বিধিবিধান পুরোটাকে দিন শব্দ এটাকে ধারণ করে, একেবারে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত। এখন এখানে এটাকে খণ্ডিত করা যাবে না। খণ্ডিত করা যাবে না, এটার অর্থ কি? এটার অর্থ হলো দুইভাবে খণ্ডিত করার প্রবণতা আমাদের সমাজে আছে। একটা হলো যে আমরা মনে করি দিন মানে কি, এই যে কিছু কিছু ইসলামিক সেকুলার আছে আমাদের দেশে। কি সেকুলার? ইসলামিক সেকুলার। মাঝখানে একটা ওই আশ্চর্যবোধক চিহ্ন আছে না, ওইটা থাকবে, ইসলামিক সেকুলার। তার মানে নামে ইসলামিক, কাজে সেকুলার। নামে ইসলামিক, কাজে সেকুলার, এরকম কিছু আমাদের দেশে বুদ্ধিজীবী আছে। এরা বলে যে দিন তো এদেশে বিজয়ী আছে, কেমন আমরা নামাজ পড়তেছি না, দিন বিজয়ী আছে, এরকম একটা মতবাদ আছে। এরা এইভাবে খণ্ডিত ভাবে এটাকে ব্যাখ্যা করছে। আরেকটা হলো একামতে দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র রাজনীতি করা, এটা একটা খণ্ডিত ব্যাখ্যা। কথাটা আপনাদেরকে বুঝাইতে পারলাম? তাহলে একামতে দিন মানে কি? একামতে দিনের প্রকৃত ব্যাখ্যা হলো নামাজ থেকে শুরু করে একেবারে পুরো পৃথিবীতে আল্লাহর দিনের সকল জায়গায় গালেব করা, পুরোটাই একামতে দিনের ভিতরে কি আছে? শামেল আছে। একটা বিষয় গেল। এখন এই দিনকে বিজয়ী করার জন্য, দিনকে কায়েম করার জন্য, দিন কায়েম করা আমার ব্যক্তি জীবনে কায়েম করার জন্য কি কুরবানির প্রয়োজন আছে না নাই? নাই। হ্যাঁ, এই যে মনে করেন কাউন্টার টেরোরিজমের পক্ষ থেকে গত আমলে একটা উদাহরণ দেওয়া হয়েছে। টেরোরিস্ট কিভাবে চিনবেন? ছাদের মধ্যে একটা পুরুষ দাঁড়িয়ে আছে, একটা ছেলে, আরেক ছাদের মধ্যে একটা মহিলা কাপড় শুকিয়ে দিয়ে দিছে। অপর বিল্ডিং এর উপরে একজন ছেলে দাঁড়িয়ে আছে। সে মহিলাটাকে দেখে পর্দাটা কি দিল? টেনে দিল। এটা দিয়ে কাউন্টার টেরোরিজম থেকে এই ভিডিওটা প্রচার করে বোঝানো হলো এই যুবকটি জঙ্গিবাদে আক্রান্ত, এ কারণে সে মহিলাকে দেখে কাপড় টেনে দিয়েছে। নাউজুবিল্লাহ বলুন। আচ্ছা, যারা এই প্রচার না ছালিস, যারা এই নেগেটিভ তৈরি করেছে, তারা কি মুসলমান না মুরতাদ? যদি বলেন মুসলমান নাকি মুরতাদ? নামে মুসলমান, কাজে মুরতাদ। এরা 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 মন্ত্রী হোক, এটা প্রশাসন হোক, অথবা এটা রাষ্ট্রযন্ত্র হোক, যে হোক, আল্লাহর বিধান পর্দাকে যে টেরোরিজম বলে আখ্যায়িত করে, সে মুসলমান থাকতে পারে না। এভাবেই মুসলমানদের যে চিন্তার বুদ্ধিভিত্তিক আগ্রাসনের মাধ্যমে শিক্ষিত সমাজকে, এলিটস নাকি, এভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যারা ইসলামের বিধানকে টেরোরিজমের নিশানা হিসেবে চিহ্নিত করতে চায়। তাইলে আল্লাহর বিধান পালন করান ব্যক্তিগত জীবনে, এটার জন্য কোরবানির কি আছে? প্রয়োজন আছে। আপনি দাঁড়িয়ে রাখছেন, তারপরে এই যে পর্দা, টুপি দেন, পাগড়ি পরেন, নামাজ পড়েন, এটাও আগেও ছিল, ভবিষ্যতেও হবে। এখন যে একেবারে হবে না তেমন না। আগে যারা একসময় মুসলিম ছিল তাদের পক্ষ থেকে অনেক সময় হতে পারে। এটা বুঝে আসছে? বলতে যে এই কেউ যদি মদ না খায়, মেয়েদের দিকে না তাকায়, সে অমুক দল, এরকম একটা কথা ছিল না? আবার সেই অমুক দলের লোকেরা এখন আবার অন্যদেরকে জঙ্গি, এরকম একটা প্রতিকূলতা কখনোই যাবে না। তাহলে একামতে দিনের জন্য কুরবানি, একামতে দিনের জন্য কুরবানি, এটা ব্যক্তিগত জীবনের মধ্যে একামতে দিনের জন্য কিসের দরকার? কুরবানির দরকার। সমাজের মধ্যে যখন আপনি দাওয়াত দিতে যাবেন, সেখানেও আপনার বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে, আপনাকে কুরবানি দিতে হবে। এরপরে যখন নাকি আপনি চূড়ান্তভাবে আল্লাহর দিনকে বিজয়ী করতে যাবেন, তখন তো সবচেয়ে বড় কুরবানি। এই কুরবানি হচ্ছে, এই কুরবানির মাধ্যমে দিন জিন্দা হবে। কুরবানি যদি না থাকে তাহলে দিন কখনো কি হবে না? জিন্দা হবে না। কেবল এমন নয় যে আমরা একটি খণ্ডিত জায়গার মধ্যে দিনকে কায়েম করার জন্য কুরবানির কথা বলছে, এমন নয়। এমন আলোচনাও বিভিন্ন অ্যাঙ্গেলে হয় কিনা? প্রত্যেক জায়গার জন্য কুরবানি। যদি তারা
আল্লাহর দিনকে পূর্ণাঙ্গভাবে কায়েম করার যে বিধান আছে সেটাকে অস্বীকার না করে, সেটাও সওয়াবের কাজ। কেউ বলতেছে আমরা মানুষকে আখিরাতমুখী করার জন্য মেহনত করব, এখানেও কুরবানি দিতে হয়েছে কিনা? তাহলে কেবলমাত্র প্রাথমিক ইসলামের প্রাইমারি যে দাওয়াত সেটার জন্য যদি কুরবানি দিতে হয়, তাহলে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চায় তাদেরকে কেমন কুরবানি দিতে হবে? কথা বুঝে আসছে? সময় সংক্ষিপ্ত, আমি পবিত্র কোরআনের আয়াতের আলোকে আপনাদেরকে কুরবানির গুরুত্ব বোঝানোর জন্য চেষ্টা করব। কয়েকটি আয়াত। প্রথম নম্বর আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এখানে আমাদের কুরবানি বিভিন্ন ধরনের হতে পারে, সবগুলো আজকে আলোচনা করা যেতেও পারে, বিস্তারিত করা নাও যেতে পারে। একটা কুরবানি হলো একেবারে চূড়ান্ত কুরবানি, সেটা হচ্ছে আল্লাহর পথে শহীদ হওয়া, আল্লাহর পথে কি হওয়া অথবা আহত হওয়া, এটা একটা কুরবানি। আরেকটা হলো আল্লাহর পথে নিজের সম্পদকে বিলিয়ে দেওয়া, মালের কুরবানি। 3 নম্বর হচ্ছে সময়ের কুরবানি। আমরা যে আজকে সারাদিন এখানে বসে আছি, আমাদের হয়তো কারো ক্লাস আছে, কারো ব্যবসা আছে, কারো ঘরের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠান থাকতেও পারে, এরকম অনেকে কুরবানি দিয়ে কিন্তু এখানে আসছে। এটা হচ্ছে কিসের কুরবানি? সময়ের কুরবানি। এরপরে হচ্ছে দেশান্তর, নিজের দেশ থেকে অন্য জায়গায় দিনের কারণে হিজরত করার প্রয়োজন পড়তে, এটা এক প্রকার কুরবানি। এরপরে হচ্ছে তারকুল হাওয়া, অর্থাৎ হেসাতের কুরবানি। আমার মন চাই যে আমি এইভাবে করব, আল্লাহ বলেন যে তুমি এইভাবে করো। আমার মন চাচ্ছে যে আমি কাজটা এইভাবে করি, আল্লাহ রসুল বলতেছেন যে তুমি কাজটা এইভাবে করো। আমার মন চাচ্ছে আমি কাজটা এই তরিকেই করি, কিন্তু সাহাবাই কেরাম বলতেছে কাজটা এইভাবে করো। আমাদের মন চাচ্ছে আমি এই কাজটা করি, আর আমাদের আমির বলতেছে তোমরা এই কাজটা করিও না। আমার মন চাচ্ছে যে আমি আজকেই ওখানে হামলা করে দেব, আমির বলতেছেন না আজকে হামলা করা যাবে না। এটা হচ্ছে খাহেসাতের কুরবানি। এটা দিনের ক্ষেত্রেও হতে পারে। কিসের ক্ষেত্রেও হতে পারে? দিনের কাজ বেশি করতে চাওয়া, আল্লাহর পক্ষ থেকে বাঁধা আস, আমিরের পক্ষ থেকে বাঁধা আস, এটাও কুরবানি হতে পারে, এটার ব্যাখ্যা আছে। তারপরে হচ্ছে যে নিজের বাইকে নিজের উপর অগ্রাধিকার দেওয়া, যেমন আনসাররা মুহাজিরদেরকে অগ্রাধিকার দিয়েছিলেন। প্রথম নম্বর হচ্ছে আল্লাহর পথে, যে আল্লাহর পথে কাজ করতে গিয়ে একেবারে আল্লাহর জান আল্লাহর পথে দিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলতেছেন মুসলমানদের জান মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। জান মালগুলো তো আসলে আল্লাহর দেওয়া, তো আল্লাহ যে আবার নিজের দেওয়া জিনিস নিজে কিনে নিয়েছেন, এটা বহু বড় আমাদের উপর রহম না? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তো তারা কি করবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তারা জিহাদ করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, জিহাদের ময়দানে গিয়ে সেখানে হয়তো তারা কাফেরদেরকে মারবে, হত্যা করবে, অথবা নিজেরা শহীদ হবে। আচ্ছা, এই কথাটা কোথায় থেকে আমি বললাম? পবিত্র কোরআনের আয়াত, সূরা তাওবা 111 নম্বর আয়াত। 100, এখানে কোরআনে বলতেছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তা এখন কেউ যদি বলে ইসলামের মধ্যে মারামারি নেই, ইসলামের মধ্যে কথা বলেন না, ইসলামে কি নেই? এরকম কথা আপনারা শুনছেন কিনা? এটা সেকুলারদের কাছ থেকে যেমন শুনেছেন, ওয়াজের মাঠেও আপনারা শুনবেন। ইসলামের মধ্যে কোনো খাটাখাটি নাই, মারামারি নাই, জাহাদ হচ্ছে চূড়ান্ত প্রচেষ্টার নাম, ঠিক কিনা? এরকম বলে ওয়াজের মধ্যে, এরকম বলা হয় কিনা? ইসলামের মধ্যে অবশ্যই মারামারি আছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারবে এবং মরবে আছে। হ্যাঁ, শর্ত আছে। কি আছে? এটা হচ্ছে জিহাদের শরায়েত আছে, শর্ত ভিত্তিক জিহাদ হবে, সুন্নাহ ভিত্তিক জিহাদ হবে, সিরাত ভিত্তিক জিহাদ হবে। কিন্তু ইসলামের মধ্যে মারামারি নেই, এই ধরনের কথা বলা মানে ইসলামের অপব্যাখ্যা করা। 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু', দুনিয়ার পরীক্ষাগুলো আখিরাতের তুলনায় খুব সামান্য কষ্টগুলো, এই জন্য বলতে বিশাইয়্যিম মিনাল খাউফ, সামান্য ভয়ভীতি দিয়ে, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমাদের সম্পদের উপর আঘাত আসবে। হঠাৎ করে ব্যবসা মার খেয়ে গেছে, আল্লাহর দ্বীনের পথে জিহাদ করতে গেছে,
সেখানে সব মাল দিয়ে দেওয়ার পরে অল্প মাল আছে, কোনো মতে চলে, ধনী থেকে গরিব হয়ে গেছে। অবশ্য মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ক্ষেত আছে, হঠাৎ করে টর্নেডো এসে ফসলটা নষ্ট হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অবশ্যির সাবিরিন, আল্লাহ তাআলা বলতেছে যারা এই পরীক্ষার মধ্যে পড়ে আল্লাহর কাছ থেকে সোয়াবের আশা করে ধৈর্য ধরবে, তাদেরকে সুসংবাদ দাও। তাদেরকে কি দাও? সাবিরিন তারা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা হচ্ছে ওই সকল লোক যাদের উপর কোনো মুসিবত আসলে তারা বলে যে ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহর গোলাম, আমরা তো আল্লাহর মালিকানার বস্তু, তো আমাদেরকে নিয়ে আল্লাহ যেমন চাই তেমন করতে পারবেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর এই মালগুলো গেছে একদিন, তো আমাদেরকেও আল্লাহর কাছে কি করতে হবে? ফিরে যেতে হবে। সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন। ওই সময় হঠাৎ করে চেরাগটা নিভে গেছে। তো তখন রাসূল ইসলাম বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হাদা সিরাজ ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা সামান্য চেরাগ নিভে গেছে, এটার জন্য কি ইন্না লিল্লাহ পড়তে হয়? ইন্না লিল্লাহ তো আল্লাহ কোরআনের মধ্যে মুসিবতের সময় পড়তে বলছেন, মুসিবতের সময় পড়তে বলছেন। তো রাসূল ইসলাম বলতেছে কুল্লু মা সাআল মুমিনা ফাহুয়া মুসিবাতুন, যে ফাহিয়া মুসিবাতুন, যে সকল বিষয় মুমিনের জন্য কষ্ট হয় সবগুলো হচ্ছে মুসিবত। এই জন্য এক ছোট থেকে ছোট কোনো পেরেশানি আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। তাদের জন্য বলা হয়েছে ওয়াবাশশিরিস সাবিরিন। এটা হচ্ছে পবিত্র কোরআনের সূরা বাকারার 155 নম্বর এবং 56 নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি মনে করছো এমনিতেই জান্নাতে প্রবেশ করবে, অথচ কোনো তোমাদের সামনে ওই রকম পরিস্থিতি আসে নাই যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর বিপর্যয়ের পরিস্থিতি এসেছিল। ওয়াজুলজিলু, বিভিন্ন বিপদের স্রোতে, তাদের একের পর এক বিপদের স্রোত আসার কারণে তারা প্রকম্পিত হয়েছিল। ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এক পর্যায়ে আল্লাহর রসুল এবং তার সাথে যারা ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, তারা বলতে বাধ্য হয়েছেন আল্লাহর সাহায্য কখন আসবে। এরকম ঘটনা খন্দকের সময় আসছে। ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ওয়া ইয যাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা হুনালিকা বুতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। আর এই আয়াত যেটা আমি পড়েছি সূরা বাকারার 214 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে রাসূল ইসলাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমাদের উপর তো ওই রকম মুসিবত আসে নাই যেমন আগের যারা নবী এবং দাঈদের উপর মুসিবত এসেছিল, তাদের কাউকে এরকম এই যে খরাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তাদের অনেককে লোহার চিরুনি দিয়ে তাদের মাথাকে এইভাবে চামড়াগুলো ছিলে ফেলা হয়েছে। এরকম মুসিবত তাদের উপর এসেছিল, তারপরেও তারা ঈমানের উপর অবিচল ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান শুধু তরক করার জন্য, ঈমান পরিত্যাগ করার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মরুভূমিতে কাপড় খুলে মক্কার মরুভূমিতে উত্তপ্ত বালিকণার উপর একেবারে ভরা দুপুরে হযরত বেলালকে চিৎ করে শোয়ানো হয়েছে, বুকের উপর প্রখণ্ড পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। এরপরও হযরত বেলালকে বলেছেন আহাদ আহাদ, তাকে বলা হয়েছে তুমি মুহাম্মদকে স্বীকার করো। হযরত বেলাল বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কেবলমাত্র এক খোদার তাওহীদের এটার উপর অবিচল থাকার কারণে নবীদের উপর বিপদ এসেছে, সাহাবায়ে কেরামের উপর বিপদ এসেছে, পরবর্তী যারা প্রকৃত মুসলমান তাদের উপর বিপদ এসেছে, সর্বযুগে যারা তাওহীদের বাণী প্রচার করেছে তাদের উপর বিপদ এসেছে। এমন বিপদ এসেছে মাথার লোহার চিরুনি দিয়ে মাথাকে আছড়ানো হয়েছে, এরপরে খরাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তাদেরকে
উত্তপ্ত বালিকণার ওপর শোয়ানো হয়েছে, শুলিতে চড়ানো হয়েছে, কান কেটে ফেলা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে। এত নির্যাতনের মুখেও তারা এই তৌহিদের দাওয়াত থেকে কখনো পিছনে সরেনি। তো আজকে আমাদের এমন কি পরিস্থিতি হয়েছে যে আমি দুর্গা পূজায় দেখতে বাধ্য হলাম, আমাকে পুলিশে ধরে নিয়ে গেছে, র্যাবে ধরে নিয়ে গেছে। কুফর কখনো একরাহ, এটা কখন বৈধ? এটা আমার উসুলুত তাকফির কিতাবের মধ্যে আছে। এটার অনেক শর্ত আছে, এখন এটা বলবো না, এটা বললে লম্বা হয়ে যায়। যাই হোক, তাহলে আল্লাহর ইমানের উপর অবিচল থাকতে গিয়ে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তাওহীদের, এবং আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে আম্বিয়ায়ে কেরাম যেভাবে কুরবানি দিয়েছেন সেভাবেই আমাদেরকে কুরবানি দিতে হবে। এছাড়া কখনো আমরা দ্বীনকে বিজয়ী করতে পারবো না এবং জান্নাতে প্রবেশ করতে পারবো না। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো নিজেই তো জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আগের পূর্ববর্তী যুগের বিপদগ্রস্ত মানুষের উপর যেই বিপদের স্রোত এসেছে সেটা তো তোমাদের কাছে এখনো আসে নাই। বুঝো যে তোমরা এখনো জান্নাতের উপযুক্ত হও নাই। এই জন্য কুরবানির জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। এরপরে উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল। উহুদ যুদ্ধের বিবরণ আপনারা জানেন, শেষ হয়ে গেছে। একদিন পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, বললেন এই যে আবু সুফিয়ান এবং এই মুশরিকেরা এরা মনে করবে যে আমরা তো মনে হয় যে আহত হয়ে তাদের কাছ থেকে আঘাত পেয়ে মনে হয় আমাদের ইমান দুর্বল হয়ে গেছে, আমরা মনে হয় একেবারে হতবিহ্বল হয়ে গেছি, হত মনোবল হয়ে গেছি। এটার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আহ্বান জানালেন যে তাদেরকে একটা দাওয়া দিতে হবে। কি দিতে হবে? দাওয়া দিতে হবে। তো সাহাবায়ে কেরাম জমা হলেন। এখানে কারো পায়ের মধ্যে হাতে ব্যান্ডেজ, কারো পা ভাঙা, কারো মাথা থেকে রক্ত ঝরতেছে এখনো, তারপরে কেউ বুকের মধ্যে আঘাত পেয়েছে, কারো চেহারার মধ্যে আঘাত পেয়েছে, এরকম এক একজন এক একভাবে আহত, তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে। এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, নতুন করে আবু সুফিয়ানকে দাওয়া দেওয়ার জন্য তাদের বাহিনীকে। সাহাবায়ে কেরাম সাথে সাথে রাজি হয়ে গেলেন, বললেন সুবহানাল্লাহিল আযীম। এরপরে এটা যখন শুনলো আবু সুফিয়ান তো পরে মুসলমান হয়েছে, ওই সময়ের হেকায়ত আর কি। যখন শুনলো তো বলতেছে যে তাদের মনেও একটা জিনিস আসলো, বলতে আমরা তো আসলে চাইলে এদেরকে তো একদিনেই সব শেষ করে ফেলতে, এত বড় ভুল আমরা কেন করলাম? এদেরকে তো আজকেই কি করে দেওয়া যাইতো, যেখানে আমরা তাদেরকে একেবারে ঠেকাতে ঠেকাতে পাহাড়ে নিয়ে গেছি। খুদ মোহাম্মদকে আমরা চতুর্দিক থেকে বেষ্টন করে তার গায়ে আঘাত করতে পেরেছি। আজকে তো সবাইকে একসাথে শেষ করে দিলে আমাদের জন্য চ্যালেঞ্জ তো চিরতরে হয়ে যেত, শেষ হয়ে যেত। কথা বুঝে আসছে? প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করবেন, সময় সংক্ষিপ্ত। এই কথাটা যখন তাদের মনে আসলো, তারা আবার পাল্টা ফেরত আসার চেষ্টা করলেন। একদিন পর তারা এরকম প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় শুনলেন রাসূল ইসলামের বাহিনী আসতেছে। এ কথাটা শুনলেন তো রাসূল ইসলামের বাহিনী যেতে যেতে হামরাউল আসাদে পৌঁছে গেলেন। এটা একটা এলাকার নাম, হামরাউল আসাদ, ওই এলাকায় পৌঁছে গেলেন। তারপরে আবু সুফিয়ান কাছে এই খবর পৌঁছলো মা'বাদের মাধ্যমে। তিনি বলতেছে আমরা মা'বাদের সাথে যখন দেখা হলো, তারা বললে যে আমরা চাচ্ছি যে আবার এদেরকে দাওয়া করে একেবারে নির্মূল করে দেওয়ার জন্য, তুমি কি বলো? বলতেছে এই চিন্তা কখনো করো না, মুহাম্মদ এক বিশাল বাহিনী তৈরি করেছে, তারা আহত যোদ্ধা এবং অন্যদের নিয়ে বিশাল এক বাহিনী তৈরি করেছে, যারা দেহে আসছে তোমাদের প্রতি, তোমাদেরকে পাইলে একেবারে নির্মূল করে দেবে। এবং আমি এটাও বলছি, তোমরা এখানে থাকতেই তাদের গোড়ার চেহারা দেখতে পাবে, গোড়ার কপাল দেখতে পাবে, তোমরা কিছুক্ষণ থাকলে দেখতে পাবে। আবু সুফিয়ান এটা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, বলতেছে যাওয়া যাবে না, তবে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে তাদেরকে একটা ভয় প্রদর্শন করতে হবে। মানে এটা হচ্ছে তাদেরকে, এই যে আমাদের দেশের মধ্যে কিছু মিডিয়া টিডিয়া আছে না, এগুলো
একটু ধমকানোর জন্য, সংখ্যা লঘিষ্ঠ হলেও তারা আমাদেরকে মাঝে মধ্যে একটু হুমকি দিয়ে নরম করার চেষ্টা করে, যে একটা কাজ করে একটা হুমকি দিই। তো হুমকিটা কাদের মধ্যে দেবে? ওই সময় তাদের পাশ দিয়ে বনু আব্দুল কাইসের একটা কাফেলা যাচ্ছিল। তো এদেরকে বলল, তোমাদেরকে উকাজের বাজারে গেলে তোমাদেরকে ব্যাপকভাবে আমরা কিশমিশ দেব, একটা জিনিস আমাদের জন্য করতে পারো। বলতে কি বলো? বলছে তোমরা ওখানে তোমরা একটু মোহাম্মদের কাছে যাবে, যাবার সময় বলবে যে আবু সুফিয়ানের বিশাল বাহিনী তৈরি হয়ে আসছে, তোমাদেরকে একেবারে নির্মূল করে দেবে। এটা একটু কি করার জন্য, এই ভীত সন্ত্রস্ত করার জন্য তাদেরকে এটা একটু তাদেরকে বলবে। তখন তারা এসে বনু আব্দুল কাইসের এই গ্রুপটা এসে কাদেরকে বলল? রাসূল ইসলাম এবং সাহাবাই কেরামকে এই কথা বলল। মানে এরা বানাইয়া টানাইয়া মিডিয়ার মতো করে বাংলাদেশের, হ্যাঁ, মিডিয়ার মতো করে কিছু এখানে রং ডং সাজিয়ে এখানে এমন ভাবে বললো, বলতে ভয়ঙ্কর বাহিনী তোমাদেরকে নির্মূল করার জন্য দিয়ে আসছে, তোমরা পালাই যাও। কথা বুঝে আসছে? এই কথাটা শোনার পরে সাহাবাই কেরাম রাসূল ইসলাম এটা বিদ্রুপের হাসি দিলেন, বললেন যে বিড়ালের বিড়ালের বেলকিতে সিংহ কখনো কি পাই না, ভয় পাই না। সাহাবায়ে কেরাম বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই কথাটা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম একযোগে বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আবু সুফিয়ান না আবু সুফিয়ানের 14 গোষ্ঠী আসলেও আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। এটা কখন বলেছেন? গতকাল উহুদের যুদ্ধ সেরেছেন, ক্লান্ত শ্রান্ত, কারো হাত কাটা, তার কারো পা কাটা, কারো মাথা ফাটা, কারো শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, কারো শরীরের মধ্যে ব্যান্ডেজ বাঁধা, কারো পা খোঁড়া অবস্থায়। এই অবস্থায় সাহাবাই কেরাম বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটাকেই বলে কুরবানি, এটাকেই কি বলে? কুরবানি। এই জন্য বলতেছেন সাহাবাই কেরাম আমাদের আদর্শ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইস্তান্না বিমান ক্বাদ মাত ফাইনাল হাইয়া লা তুবানু আলাইহিল ফিতনাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমরা যদি কাউকে অনুসরণ করতে চাও তাহলে বিদেয়ী কাফেলাকে অনুসরণ করো, জীবিত যারা ফিতনা থেকে মুক্ত নয়। বলে বিদেয়ী বলতে কারা? উলাইকা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। আবাররুহুম কুলুবান, তারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে স্বচ্ছ হৃদয়ের অধিকারী। ওয়া নাকুহুম ইলমান, তারা ইলমের দিক দিয়ে সবচেয়ে গভীর। ওয়া আহসানুহুম আখলাকান, চরিত্রের দিক দিয়ে তারা সর্বোত্তম, তাদের অনুসরণ। এরাই ছিল সাহাবায়ে কেরাম। গতকাল উহুদ যুদ্ধ করেছেন, আজকে ডাক এসেছে সবাই তৈরি। এবং বিশাল যে ডোনাল্ড ট্রাম্পের বাহিনীর কথা শুনেও তারা কি হয় নাই পরাজিত, হয় নাই হতবিবল, হয় নাই। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন তাদের ব্যাপারে, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল মিন বাদি মা আসাবাহুমুল করহ, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়েছেন আহত হওয়ার পরেও, বিভিন্ন আঘাতে জর্জরিত হওয়ার পরেও, লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম, তাদের জন্য রয়েছে আজর আযীম। এরপরে বলতেছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, ওদের শত্রু পক্ষ থেকে যখন লোকেরা তাদেরকে বলল ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, তোমাদেরকে প্রতিহত করার জন্য দূর থেকে বাহিনী আসতেছে, বিশাল বাহিনী, ফাখশাউহুম, তোমরা একটু আল্লাহর ওয়াস্তের দিকে যাইও না, তাদেরকে ভয় করো। ফাযাদাহুম ঈমানান, এই তাদের ঈমান আরো বাড়িয়ে দিস। ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এবং তারা বলেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সূরা আলে ইমরান 173 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে শেষের পথে। তো যেটা আমি শুরুতে বলছিলাম, কুরবানি ছাড়া দিন কি হবে না, বিজয়ী হবে না। তো এটার জন্য কি কি কুরবানি করতে হবে? 1 নম্বর, প্রয়োজনে আল্লাহর পথে শহীদ হতে হবে, জানের কুরবানি। 2 নম্বর, মালের কুরবানি, সম্পদের কুরবানি। 3 নম্বর, সময়ের কুরবানি। 4 নম্বর, দেশ ত্যাগ। 5 নম্বর, নিজের খাহেসাতের কুরবানি। এরপরে 6 নম্বর হচ্ছে নিজের উপর অন্যকে কি দেওয়া, অগ্রাধিকার দেওয়া। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে পবিত্র কোরআনের দলিল আছে। শুধুমাত্র সম্পদের কুরবানির ক্ষেত্রে একটা
এই আয়াত পড়া আমি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ কল্যাণে পৌঁছতে পারবে না, জান্নাত হাসিল করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করো। এই কথা শোনার পরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি বাগান আছে, বাগানের নাম হচ্ছে বাইরুহা। এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় সদকা করতে চাই, ব্যাপকভাবে তোমরা সহযোগিতা করো। এখন মজলুম ফান্ডের জন্য আমাদের কাছে চাওয়া হয় না? রাসূল ইসলাম বলতেছে এখন বেশি অবস্থা খারাপ, এই যে মজলুম ফান্ডের জন্য এখন হাইকোর্ট বলতেছে, আমাদের শাইখের পক্ষ থেকে একটা নোটিশ আসছে না, আপনারা এটা প্রচার করবেন, নিজেরাও সর্বাত্মক চেষ্টা করবেন। তবুক যুদ্ধের সময় খুব দারিদ্র অবস্থা ছিল মুসলমানদের, কিন্তু জেহাদ অপরিহার্য ছিল, সম্পদের ব্যাপক প্রয়োজন ছিল। রাসূল ইসলাম বলতেছেন যারা যত পারো সর্বোচ্চ দান করো। তখন সাহাবায়ে কেরাম সম্পদের যার যা আছে তা নিয়ে আসছিলেন। হযরত ওমর থেকে জিজ্ঞেস করা হয়েছে, হে ওমর, তুমি কতটুকু সম্পদ এনেছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সমুদয় সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় নিয়ে এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, তুমি কতটুকু এনেছো? হযরত আবু বকর বললেন, আমার ঘরে যা সম্পদ ছিল সবগুলো আপনার আল্লাহর রাস্তায় নিয়ে এসেছি। সুবহানাল্লাহিল আযীম। বলতেছে তুমি তো ঘরে কি রেখে এসেছো? বলতে আমি ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। এই জন্য দিনের যদি আমরা বিজয়ী করতে চাই দিনকে, তাহলে অবশ্যই আমাদেরকে মালের কুরবানি দিতে হবে। 3 নম্বর হচ্ছে সময়ের কুরবানি আমাদেরকে দিতে হবে। যত দিনের জন্য কুরবানি দিতে হয়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর দিনের জন্য আমাদের জীবনটা আল্লাহর দেওয়া, এই আল্লাহর দেওয়া জীবন আল্লাহর পথে বিলীন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, এবং সর্বোচ্চ সকলের দিলের মধ্যে শাহাদতের যে তামান্না, এটা রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।